ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আগামী 10 দিনে বড় 12টি মামলার শুনানি কিন্তু হতে চলেছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে। তো কবে কোন মামলা উঠছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আজকে এই ভিডিওতে আপনারা পাবেন। যারা কেস নিয়ে খবরাখবর রাখতে ভালোবাসেন তাদের ক্ষেত্রে এই ভিডিওটা খুবই গ্রহণযোগ্য হবে, কারণ প্রত্যেকটা ডেট ধরে ধরে, কোর্ট নাম্বার ধরে ধরে, কেস নাম্বার ধরে ধরে কিন্তু আমরা এই ভিডিওটা তৈরি করেছি এবং আপনাদের কিন্তু বুঝতে খুবই সুবিধা হবে। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমেই যে মামলা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আগামীকাল অর্থাৎ 18ই এপ্রিল 2024 তারিখে যে মামলাটা উঠতে চলেছে সেটা হচ্ছে 3929 কেস। সেটা সুপ্রিম কোর্টে একটি হট টপিকও বটে, বার্নিং ইস্যু এটা। অর্থাৎ 16,500 যে 3929 একটা সিটে যে এখনও নিয়োগ হয়নি সেই কেস কিন্তু উঠতে চলেছে, তার ডায়েরি নাম্বার 19325 2023, আর যেটা কিন্তু সিরিয়াল নাম্বার 102 তে রয়েছে। তো এই মামলা কিন্তু আগামীকাল হাইকোর্টে উঠতে চলেছে এবং সেক্ষেত্রে কী হবে সেটা তো আমরা অবশ্যই আপনাদের জানাবো ভিডিও আকারে। এরপরে চলে আসে নাম্বার 2। তো ঐতিহাসিক সেই মামলা, যে মামলা নিয়ে আমরা সবার আগে খবর করেছিলাম, যেখানে 42/949 যোগ্য বঞ্চিত মামলা বলে, অ্যাকচুয়ালি উর্দু মিডিয়ামের প্রশ্নবুলের মামলা ছিল। তো সেই মামলাতে জাস্টিস আশা মান্তা স্যার তিনি আপ টু ডেট ভ্যাকান্সি 20টা ডিপিএসসি থেকে চেয়ে পাঠিয়েছিলেন। সেই মামলার WPA নাম্বার হচ্ছে 6887/2019, যার কিন্তু আগামীকালিতে শুনানি রয়েছে কোর্ট নাম্বার 13-তে। তো এই মামলার দিকেও কিন্তু আমার নজর থাকবে, কারণ এই মামলায় যেহেতু ভ্যাকান্সি চেয়ে পাঠিয়েছেন আমাদের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে, সেক্ষেত্রে কী হয়, কতটা ভ্যাকান্সি জমা পড়ে, সেগুলো কিন্তু আমরা নজর রাখবো এই সমস্ত বিষয়ে। এবার আমরা চলেছি নাম্বার 3, কাট অফ কেস। অর্থাৎ 42/949 যে যোগ্য বঞ্চিতের কথা জাস্টিস আশা মান্তা বারবার বলছিলেন যে যারা যোগ্য তারা প্রমাণ করো, এসে কোর্টে এসে প্রমাণ করো। তো সেই রকম একটা মামলা কিন্তু আগামীকাল উঠতে চলেছে, যার নাম্বার WPA নাম্বার 700/2023। তার ডেট কিন্তু এই 18ই এপ্রিল 2024 কোর্ট নাম্বার 13-তে এই মামলা রয়েছে এবং এই মামলার অ্যাডভোকেট অন রেকর্ড হচ্ছেন অ্যাডভোকেট তরুণজ্যোতি তেওয়ারি মহাশয়। তো তার এই মামলার ক্ষেত্রে দেখা যায় তিনি অনেকগুলোকে, আমরা এটার উপর ভিডিও আগে করেছি, দেখে নেবেন সেখানে কী আছে। চলে আসবে নাম্বার 4, ওএমআর শিট। শান্তনু শিটের সে ওএমআর শিট, অর্থাৎ 2014 টেটের যে ওএমআর শিটের মামলা, যে গুরুত্বপূর্ণ মামলা রয়েছে, সেই মামলা কিন্তু হিয়ারিং রয়েছে আগামী 22 তারিখে, 22/7/2024 থেকে কোর্ট নাম্বার 13-তে, যার WPA নাম্বার 2005/2022। সেই শান্তনু শিটের ওএমআর রহস্য, যেখানে সিবিআই গতকাল একটি 60 পাতা রিপোর্ট কিন্তু হাইকোর্টে পেশ করেছে এবং সেই 60 পাতা রিপোর্টে এফআইআর সহ একাধিক বিষয়ে রাখা হচ্ছে, এমনটাই খবর। চলে আসবো নাম্বার 5 নিয়ে, যেখানে গিয়ে 5% অ্যাডিশনাল প্যানেল মামলা, যেটা 42/949 8 বছরও 5% প্যানেল এখনও প্রকাশ করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই মামলাটা জাস্ট ওএমআর শিটের পরের দিনই রেখেছে, অর্থাৎ 23/4/2024 তারিখে রেখেছে কোর্ট নাম্বার 13-তে, যার WPA নাম্বার হচ্ছে 23,798/2022, রাকেশ মণ্ডল অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল মামলা। সেটা কিন্তু রাখা হয়েছে, জাস্টিস আশা মান্তা রেখেছেন 23/7/2024 তারিখে। এই মামলার দিকে আমাদের পাখির চোখ থাকবে, কারণ এখানে অনেক অবৈধ নিয়োগ কিন্তু ধরা পড়বে। চলে আসি এর পরেরটা, নাম্বার 6। নাম্বার 6-এ কী আছে, 20/22 ডিলেটের 11,765 যে ভ্যাকান্সিটা রয়ে গেছে, বা মিডিয়াম কনভার্ট করে যদি ভ্যাকান্সি তৈরি করা যায়, সেরকম একটা কেস কিন্তু রয়েছে 20/22 ডিলেটদের। তো সেই মামলা কিন্তু বেশ কিছুদিন ধরে বেঞ্চ চেঞ্জ করে মামলাটা এখন বর্তমান জাস্টিস ধুলিয়ান স্যারের বেঞ্চে রয়েছে। তো যার ডায়েরি নাম্বার 21287/2023 এবং যে মামলাটি হিয়ারিং কিন্তু 23/7/2024 তারিখে সুপ্রিম কোর্টে হতে চলেছে। এই মামলাটার দিকেও কিন্তু আমাদের নজর থাকবে, গুরুত্বপূর্ণ মামলা। এবার আমরা চলে আসবো ঠিক তারপরে, অর্থাৎ নাম্বার 7। নাম্বার 7-এ রয়েছে রমেশ মালিক 60,000, অর্থাৎ 2 দফায় যে 2014 টেট থেকে নিয়োগ হয়েছিল 42/949 2016 সালে এবং 2020 সালে 16,500, তো দুটো মিলে প্রায় 60,000 শিক্ষক নিয়োগের প্যানেল প্রোডাকশন যে মামলা ছিল, যেটা কিনা ডিভিশন বেঞ্চে যে মামলাটা অমৃতা মানের মামলাকে চ্যালেঞ্জ করে রমেশ মালিকের মামলা ডিভিশন বেঞ্চে গেছিলো, যার ম্যাট নাম্বার 2444/2023, যেটা কিন্তু 23/7/2024 থেকে উঠতে চলেছে কোর্ট নাম্বার 11-তে, অর্থাৎ জাস্টিস তহব্বত স্যারের বেঞ্চে কিন্তু এই মামলা উঠতে চলেছে। প্যানেল প্রোডাকশনের এই মামলা সেখানে স্টে আছে আপাতত। তো সেই মামলায় কিন্তু, অর্থাৎ এই রমেশ মালিক মামলা সিঙ্গেল বেঞ্চে কিন্তু আবার উঠতে চলেছে প্যানেল প্রোডাকশনের কেস কিন্তু, সেক্ষেত্রে যার WPA নাম্বার 7907/2019, যেটা কিন্তু 24 তারিখে জাস্টিস অমৃতা ম্যাডামের বেঞ্চে কিন্তু, অর্থাৎ 24 এপ্রিল জাস্টিস অমৃতা ম্যাডামের বেঞ্চে কিন্তু উঠতে চলেছে। তো ডিভিশন বেঞ্চে 23 তারিখ মামলা শুনানি হবে, সেক্ষেত্রে যদি স্টে উঠে যায় ঠিক তার পরের দিনই কিন্তু রমেশ মালিক মামলা কিন্তু আবার পুনরায় সিঙ্গেল বেঞ্চের কিন্তু শেয়ারিং রয়েছে। তো আমাদের এই দুটি মামলার ক্ষেত্রে নজর থাকবে, কারণ প্যানেল আদৌ প্রোডাকশন হচ্ছে কি হচ্ছে না সে বিষয়ে কিন্তু জানতে গেলে এই মামলার দিকে কিন্তু আমাদের তাকিয়ে থাকতে হবে। তো এই গেল মোটামুটি নাম্বার 8 পর্যন্ত। এরপরে যে বিষয় নিয়ে আমরা চলে আসবো
নাম্বার নাইনে কী আছে, 2009-এর যে সম্প্রতি যে গতকাল যে অর্ডারটা পাস করেছেন জাস্টিস রাশের মান্তা স্যার, সেখানে শুধুমাত্র নর্থ চব্বিশ পরগনা নয়, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, মালদা এবং হাওড়া 4টে ডিস্ট্রিক্টেরই 2009-এর যে রিক্রুটমেন্ট হয়েছিল, সেক্ষেত্রে 4টে ডিস্ট্রিক্টের যে নন জয়নিং সিটগুলো পড়ে আছে তার উপর বেস করে আগামী 25/4/2024 তারিখে কিন্তু কোর্ট নাম্বার 13-তে এই মামলা আবার পুনরায় শুনানি এবং সেদিনই ফাইনাল অর্ডার চলে আসবে। তো সেক্ষেত্রে যার WPA নাম্বার হচ্ছে 20/9/6/2022 কিন্তু এই মামলার হিসাবে শুনানি চলছে। তো চলে আসবো নাম্বার 10। নাম্বার 10-এ কী আছে, নাম্বার 10-এ আছে টেট 2022-এর যে প্রশ্নভুল মামলা, যেখানে 23টি প্রশ্নভুল এমনটাই অভিযোগ করা হচ্ছে। তো সেক্ষেত্রে যার WPA নাম্বার হচ্ছে 9440/2023। তো যার ডেট কিন্তু 25/7/2024 কোর্ট নাম্বার 13-তে এই মামলা ফিক্সড হয়ে আছে। অর্থাৎ এই 23টা প্রশ্নর ভুলের নির্যাস কিন্তু আসতে চলেছে আগামী 25 তারিখে, সেদিনকে হয়তো ফাইনাল অর্ডার হয়ে যাবে। তো এটাও খুব গুরুত্বপূর্ণ মামলা, যে কতগুলো কোশ্চেন আদতে ভুল বলে গণ্য হচ্ছে সেটা আমাদের তাকিয়ে থাকতে হবে এই মামলার দিকে। চলে আসবো নাম্বার 11। নাম্বার 11-এ কী আছে না, নাম্বার 11-এ প্যানেল পাবলিশের যে মামলা, অর্থাৎ সুপ্রিম কোর্টে একদল শিক্ষক শিক্ষিকা তারা গিয়ে 42/9 প্যানেল যাতে পাবলিশ না হয়, মৌটিসি রয়ের একটি মামলাকে চ্যালেঞ্জ করে, সম্ভবত সুমিত সামথিং কিছু নাম আছে পিটিশনারের, তার ডায়েরি নাম্বার হচ্ছে 20/78/2024। তো সেক্ষেত্রে সেই মামলা কিন্তু 10/5/2024 থেকে সুপ্রিম কোর্টের পুনরায় উঠতে চলেছে। এই মামলাতে কিন্তু স্টে আছে। তো প্যানেল প্রোডাকশনের ক্ষেত্রে বা পাবলিশিংয়ের ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টে একটি স্টে কিন্তু এখানে আছে, যেটা কিন্তু 10ই মে কিন্তু উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। এছাড়া খুব গুরুত্বপূর্ণ একটি মামলা, যেটা ক্ষেত্রে সবাই পাখির চোখ করে তাকিয়ে আছে, 32,000 যে চাকরি বাতিল যে মামলা, যেটা প্রিয়াঙ্কা নস্করের আদার্স যে মামলা ছিল, সেই মামলার ম্যাট নাম্বার 873/2023, যেটা ডিভিশন বেঞ্চে সিঙ্গেল বেঞ্চে প্রথমে জাস্টিস ওবিসি স্যার 12ই মে অর্ডার করেন, তারপরে সেটা ডিভিশন সুপ্রিম কোর্ট ঘুরে কিন্তু ডিভিশন বেঞ্চে রয়েছে। সেই মামলা দীর্ঘদিন ধরে টালবাহানার পর কিন্তু শুনানির জন্য উঠছে না। এই মামলায় আগামী সোমবার কিন্তু মেনশন পর্বর একটা কথা শোনা যাচ্ছে। তো সেদিন যদি মেনশন হয়ে যায় তো ডেটটা পাওয়া যাবে যে কোন ডেটে এই মামলা শোনা যাচ্ছে। আপাতত কোনো ডেট নেই এই মামলার ক্ষেত্রে। চলে আসবো আরও দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। জাজমেন্ট ক্যাব হয়ে রয়েছে, অর্থাৎ রিজার্ভ ফর জাজমেন্ট হয়ে রয়েছে দুটি মামলা, একটা এসএসসির ক্ষেত্রে একটি মামলা এবং একটি ডিএলএড ভার্সেস বিএড মামলা 16,500-এর ক্ষেত্রে। তো এসএসসির ক্ষেত্রে গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 এগুলো আমাদের জাস্টিস বসাক স্যারের বেঞ্চে এগুলো ক্যাব হয়ে আছে, অর্থাৎ রিজার্ভ হয়ে আছে। এইগুলো কিন্তু খুব দ্রুত হয় এই মাসে, নাহলে সামনের মাসের মধ্যে কিন্তু ফাইনাল অর্ডার, যেটা কিন্তু শোনা যাচ্ছে 100 পাতার উপর একটা অর্ডার নাকি পাস হতে চলেছে, তো এমনটাই খবর। তো সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু দ্রুত এর অর্ডার জাজমেন্ট কিন্তু কপি চলে আসবে। সেক্ষেত্রে কতজনের চাকরি বাতিল হয় সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। এছাড়া একটি গুরুত্বপূর্ণ মামলা রয়েছে যেটাও কিন্তু জাজমেন্ট ক্যাব হয়ে আছে, এটা জাস্টিস অমৃতা ম্যাডামের বেঞ্চে রয়েছে সিঙ্গেল বেঞ্চে 16,500-এর ক্ষেত্রে বিএড ভার্সেস ডিএলএডের একটি কেসের ক্ষেত্রে এরকম একটা শুনানি পর্ব দীর্ঘদিন ধরে চলেছে। 2021-এর মামলা, যা WPA নাম্বার 165/2021 স্বর্ণজিৎ বাসুর একটি মামলা। তো সেই মামলাতে কিন্তু ক্যাব হয়ে আছে। সেক্ষেত্রে 16,500-তে কারা অগ্রাধিকার পাবে বা কারা থাকবে কি থাকবে না, সেটা সিঙ্গেল বেঞ্চে একটি মামলার উপর ডিপেন্ড করছে। তো সেক্ষেত্রে যদি সুপ্রিম কোর্টে একটা ভার্ডিক্ট শুনিয়ে দিয়েছে যে অমুক তারিখের পর থেকে বিএড অবৈধ প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে, তো এই মামলার দিকেও তাকিয়ে থাকতে পারে। এই মামলার পরবর্তী ক্ষেত্রে ঘুরে ফিরে আবার সুপ্রিম কোর্ট হয়তো যেতে পারে। তো যাই হোক, ডিভিশন বেঞ্চ ঘুরে সুপ্রিম কোর্ট যাবে। তো যাই হোক, এই ছিল আগামী 10 দিনের বড় 12টি মামলার আপডেট সম্পর্কে আপনাদের একটা ধারণা দিয়ে রাখলাম যে কবে কোন মামলা শুনানি হবে, এবং গোটা বিষয়টা আশা করি আপনারা খুব এনজয় করেছেন যে কোন মামলা কবে শুনানি উঠতে চলেছে, এবং প্রতিটা ডিটেলস আপনাদের ছোটো ছোটো করে বলার চেষ্টা করেছি। প্রত্যেকটা মামলা যখন বিস্তারিত আপডেট আমাদের সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট থেকে আসবে, সবচেয়ে আগে সবার আগে আমরা কিন্তু এই চ্যানেল আমরা দিয়ে দেবো। তো চ্যানেলটিকে অবশ্যই আপনার সাবস্ক্রাইব করে রাখুন, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।